হ্যালো গাইজ আজকে আমরা ক্লাস 12-এর চ্যাপ্টার 3 ডিপ ওয়াটার সেটা ইংলিশ টু বেঙ্গলি লাইন বাই লাইন ট্রান্সলেশন করব। লেটস গেট স্টার্টেড। উইলিয়াম ডগলাস ওয়াজ বর্ন ইন মেইন মিনেসোটা। যিনি এইটাই লিখেছেন ওনার নাম হচ্ছে উইলিয়াম ডগলাস। ওনার জন্ম হয় মিনেসোটাতে। আফটার গ্র্যাজুয়েটিং উইথ আ ব্যাচেলার্স অফ আর্টস ইন ইংলিশ অ্যান্ড ইকোনমিক্স, উনি বিএ করেন ইংলিশ আর ইকোনমিক্সে। হি স্পেন্ড 2 years টিচিং হাই স্কুল ইন ইয়াকিমা। তারপর উনি 2 বছর কাটান শিক্ষকতা করে। কোথায় শিক্ষকতা করতেন? ইয়াকিমাতে। হাউএভার হি গট টায়ার্ড অফ দিস। হি গট টায়ার্ড মানে ক্লান্ত হয়ে পড়েছিলেন সেরকম নয়, এখানে মিন করছে যে উনি এই কাজটা খুব একটা ভালোবাসেননি বা ওনার এই কাজটা করতে বিরক্ত লাগতো, এবং সেই জন্য উনি কী করেন? ডিসাইডেড টু পারসিউ আ লিগাল ক্যারিয়ার। পারসিউ মানে পিছনে ধাওয়া করা। তার মানে উনি কি একটা লিগাল ক্যারিয়ার মানে আইন সংক্রান্ত বিষয় নিয়ে ডিগ্রি নিতে উনি মনস্থির করেন। হি মেট ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্ট অ্যাট ইয়েল, এবং উনি যখন এই পড়াশোনা করছিলেন আইন নিয়ে, তখন ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের সঙ্গে ওনার সাক্ষাৎ হয় ইয়েলে, অ্যান্ড বিকেম অ্যান অ্যাডভাইসার অ্যান্ড ফ্রেন্ড টু দ্য প্রেসিডেন্ট। এবং সেখান থেকেই ওনাদের বন্ধুত্ব শুরু হয়, এবং উনি পরে ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের অ্যাডভাইসার মানে উপদেষ্টা এবং বন্ধু হিসাবে ওনার পাশে সবসময় ছিলেন। ডগলাস ওয়াজ এ লিডিং অ্যাডভোকেট অফ ইন্ডিভিজুয়াল রাইটস মানে নিজস্ব অধিকার। এর ব্যাপারে লিডিং অ্যাডভোকেট মানে সবসময় কথা বলতেন যে নিজস্ব অধিকার কী এবং কী কী নিজস্ব অধিকার প্রত্যেকটা মানুষের থাকা উচিত, এই বিষয়ে উনি অনেক কাজকর্ম করেছেন। হি রিটায়ার্ড ইন 1975 উইথ আ টার্ম লাস্টিং 36 years and remains the longest serving justice in the history of court. উনি একজন জাস্টিস ছিলেন মানে বিচারপতি ছিলেন, এবং উনি প্রায় 36 বছর এই বিচারপতি মানে এই জাস্টিস পদে নিযুক্ত ছিলেন, এবং সেটাকে বলা হয় কোর্টের ইতিহাসে সবথেকে লংগেস্ট সার্ভেন্ট জাস্টিস মানে লংগেস্ট সার্ভিং মানে সবথেকে বেশি দিন ধরে উনি জাস্টিস হিসেবে কাজ করেছিলেন কোর্টের ইতিহাসে। দি ফলোইং এক্সার্ভ মানে উদ্ধৃতাংশ মানে পুরোটা দেওয়া হয়নি, কিছুটা অংশ তুলে দেওয়া হয়েছে। ইজ টেকেন ফ্রম অফ মেন অ্যান্ড মাউন্টেন্স বাই উইলিয়াম ও ডগলাস। উইলিয়াম ও ডগলাস একটা বই আছে যেটা নাম হচ্ছে অফ মেন অ্যান্ড মাউন্টেন্স, সেটা থেকে একটা উদ্ধৃতাংশ এখানে তুলে দেওয়া হয়েছে। ইট রিভিলস হাউ অ্যাজ এ ইয়াং বয় উইলিয়াম ডগলাস নিয়ারলি ড্রাউন্ড ইন এ সুইমিং পুল। এই উদ্ধৃতাংশটাতে কী দেওয়া আছে এখানে দেখানো হয়েছে যে উইলিয়াম ডগলাস তরুণ বয়সে কিভাবে একটা সুইমিং পুলে প্রায় ডুবে যাচ্ছিলেন। ইন দিস এসে হি টকস অ্যাবাউট হিজ ফিয়ার অফ ওয়াটার। এই এসেতে উনি কথা বলেছেন ওনার ভয়ের ব্যাপারে মানে জল থেকে ওনার ভয়ের ব্যাপারে। অ্যান্ড দেয়ার আফটার এবং তারপরে উনি ওটা থেকে কীভাবে নিষ্কৃতি পেলেন এবং ওই বিষয়ে কথা বলা হয়েছে। হাউ হি ফাইনালি ওভারকেম ইট। নোটিস হাউ দি অটোবায়োগ্রাফিক্যাল মানে আত্মজীবনীমূলক পার্ট অফ দিস সিলেকশন ইজ ইউজ টু সাপোর্ট হিজ ডিসকাশন অফ ফিয়ার। মানে এই যে আমরা এসেটা পড়বো সেটাতে তোমাদের এই জিনিসটা লক্ষ্য করতে হবে যে এই যে আত্মজীবনীমূলক অংশ মানে যেখানে উনি নিজের জীবনের থেকে একটা অংশ বা ঘটনা তুলে ধরেছেন, সেখানে উনি ভয়ের ব্যাপারে মানে ফিয়ারকে কীভাবে ট্যাকেল করা যায় এবং ফিয়ার জিনিসটা কী সেটাকে উনি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। ইট হ্যাড হ্যাপেন্ড ওয়েন আই ওয়াজ 10 or 11 years old. উইলিয়াম ডগলাস ফার্স্ট পার্সন ন্যারেশন, কারণ ওনার নিজের জীবনেই এটা হয়েছিল। বলছে এটা হয়েছিল যখন আমার বয়স 10 বা 11 বছর ছিল। আই হ্যাড ডিসাইডেড টু লার্ন সুইম। আমি স্থির করেছিলাম যে আমি সাঁতার শিখব। দেয়ার ওয়াজ এ পুল অ্যাট YMCA ইন ইয়াকিমা। সাঁতার শেখার জন্য সেখানে একটা YMCA বলে একটা জায়গা আছে ইয়াকিমাতে, সেখানে একটা পুল ছিল। দ্যাট অফার্ড এক্স্যাক্টলি দ্য অপরচুনিটি, এবং তারা ওখানে এই সাঁতার শেখাতো। দি ইয়াকিমা রিভার ওয়াজ ট্র্যাচারাস। পাশে একটা ইয়াকিমা নদীও ছিল, কিন্তু সেটা সাঁতার শেখার জন্য উপযুক্ত নয়। ট্র্যাচারাস মানে বিশ্বাসযোগ্য নয়। মাদার কন্টিনিউয়ালি ওয়ার্নড অ্যাগেনস্ট ইট, এবং আমার মা সবসময় আমাকে ওই নদীতে যাওয়ার থেকে বিরত করতেন এবং সবসময় আমাকে সাবধান করে দিতেন। অ্যান্ড কেপ্ট ফ্রেশ ইন মাই মাইন্ড, এবং আমাকে এটা সবসময় মনে করিয়ে দিতেন দ্য ডিটেলস অফ ইচ ড্রাউনিং ইন দ্য রিভার, যে কীভাবে প্রত্যেকটা মানুষ মানে কত মানুষ ওখানে ডুবেছে এবং তারা কীভাবে ডুবেছে ওই নদীটাতে, সেটাতে সবসময় আমাকে মনে করাতেন এবং বলতেন আমি যেন ওখানে সাঁতার শিখতে না যাই। বাট দ্য YMCA পুল ওয়াজ সেফ, কিন্তু সাঁতার শেখার জন্য YMCA যে পুল ছিল সেটা নিরাপদ ছিল। ইট ওয়াজ অনলি 2 or 3 feet ডিপ অ্যাট দি শ্যালো এন্ড। শ্যালো এন্ড মানে যে অগভীর জায়গাটা সেটা মাত্র 2 থেকে 3 ফিট গভীর ছিল। অ্যান্ড ওয়াইল ইট ওয়াজ 9 feet ডিপ অ্যাট দি আদার, এবং সবথেকে গভীর অংশটা ছিল 9 feet ডিপ।
দি ড্রপ ওয়াজ গ্র্যাজুয়াল, এবং গ্র্যাজুয়াল মানে এই ড্রপটা একদম 3 ফিট থেকে সরাসরি 9 ফিট নয়, আস্তে আস্তে সেটা অগভীর থেকে গভীর হয়েছে। আই গট এ পেয়ার অফ ওয়াটার উইংস, আমি একজোড়া ওয়াটার উইংস কিনেছিলাম। ওয়াটার উইংস মানে কি, এগুলোকে পরতে হয় যারা সাঁতারের শিক্ষানবিশ, মানে যারা সাঁতার শেখে তাদেরকে ওয়াটার উইংসগুলো পরতে হয় যাতে তারা ডুবে না যায়। অ্যান্ড ওয়েন্ট টু দ্য পুল, তো আমি সেই ওয়াটার উইংস কিনে পুলের কাছে গিয়েছিলাম সাঁতার শিখতে। আই হেটেড টু ওয়াক নেকেড ইন টু ইট অ্যান্ড শো মাই স্কিনি লেগস, এবং শুধুমাত্র ওই ওয়াটার উইংসগুলো পরে আমি হাঁটতে আমার ভীষণ ঘৃণা করেছিল বা আমার পছন্দ হয়নি, বিকজ আমার লেগস খুব স্কিনি, মানে খুব সরু সরু আমার পাতলা পাতলা পা ছিল, এবং সেইগুলোর সঙ্গে ওই ওয়াটার উইংসটা পরে খুব অদ্ভুত দেখাচ্ছিলো, সেজন্য আমার সেই জিনিসটা ভালো লাগেনি। বাট আই সাবডিউড মাই প্রাইড, কিন্তু আমার যে প্রাইড বা আত্ম অহংকার ছিল সেটাকে সাবডিউড মানে কোনোভাবে দমিত করেছিলাম। কেন দমিত করেছিলাম? কারণ আমাকে সাঁতারটা শিখতে হবে। অ্যান্ড ডিড ইট মানে ওয়াটার উইংসগুলো পরে আমি পুলে নেমেছিলাম। ফ্রম দ্য বিগিনিং হাউএভার, কিন্তু শুরু থেকেই আই হ্যাড অ্যান অ্যাভার্জন টু দি ওয়ার, মানে আই হ্যাড অ্যান অ্যাভার্জন মানে বৃতৃষ্ণা, কিন্তু আমার শুরু থেকেই যেন মনে হলো যে জলের প্রতি একটা বৃতৃষ্ণা আছে। ওয়েন আই ওয়াজ ইন ইট, মানে জলের মধ্যে যখন আমি নামলাম তখন জলটা আমার খুব একটা ভালো লাগেনি। দিস স্টার্টেড, এবং এটা কোথা থেকে শুরু হয়েছিল এই জলের প্রতি বৃতৃষ্ণাটা, সেই ঘটনাটাই উনি বলছেন। দিস স্টার্টেড ওয়েন আই ওয়াজ 3, এটা শুরু হয়েছিল যখন আমার বয়স 3 or 4 years old ছিল। অ্যান্ড ফাদার টুক মি টু দি বিচ অফ ক্যালিফোর্নিয়া, এবং বাবা আমাকে ক্যালিফোর্নিয়ার বিচে নিয়ে গিয়েছিলেন। হি অ্যান্ড আই স্টুড টুগেদার ইন দ্য সার্ফ, এবং আমি এবং আমার বাবা আমরা দুজনে একসঙ্গে সার্ফ মানে ওই যে বিচ ছিল, বিচ থেকে যে ঢেউগুলো আসছিলো তার সঙ্গে দেখবে অনেক ফেনা আছে, সেই ফেনার ওখানেই আমরা দাঁড়িয়েছিলাম, সার্ফ মানে ফেনা। আই হাং অন টু হিম, এবং আমি আমার বাবাকে খুব আঁকড়ে ধরে দাঁড়িয়েছিলাম। ইয়েট দ্য ওয়েভস নকড মি ডাউন, কিন্তু তা সত্ত্বেও ওয়েভসগুলো এসে আমাকে ফেলে দিয়েছিল। অ্যান্ড সোয়েপ্ট ওভার মি, এবং আমার উপর দিয়ে ওয়েভসগুলো চলে গিয়েছিল। আই ওয়াজ বেরিড ইন ওয়াটার, এবং আমি পুরো জলে ঢাকা পড়ে গিয়েছিলাম বা আমাকে কবর দিয়ে দেওয়া হয়েছিল জল দিয়ে। মাই ব্রেথ ওয়াজ গন, এবং তার ফলে আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না। আই ওয়াজ ফ্রাইটেন, আমি ভীষণ ভীত হয়ে গেছিলাম। এবং এইসব দেখে ফাদার ল্যাফট, আমার বাবা খুব মজা পেয়েছিল এবং হেসেছিলেন। বাট দেয়ার ওয়াজ টেরার ইন মাই হার্ট, বাবার যেহেতু এটা দেখে মজা লেগেছিল, কিন্তু আমার হৃদয়ের মধ্যে সে তখন থেকেই জলের প্রতি একটা সন্ত্রাস সৃষ্টি হয়। অ্যাট দি ওভারফিয়ারিং ফোর্স অফ দ্য ওয়েভস, কারণ ওই যে ওভার পাওয়ারিং মানে অপ্রতিরোধ্য বলতে হবে, যার কাছে তোমার কোনো ক্ষমতাই খাটবে না, সেরকম একটা অপ্রতিরোধ্য যে একটা ক্ষমতা বা শক্তি আছে এই ওয়েভসদের, সেইটা আমার মনে একটা সন্ত্রাস সৃষ্টি করেছিল, এবং সেই থেকেই আমার জলের প্রতি একটা বৃতৃষ্ণা জন্মায়। মাই ইন্ট্রোডাকশন টু YMCA সুইমিং পুল রিভাইভড আনপ্লেজেন্ট মেমোরিজ, এবং আমি যখন সেই YMCA সুইমিং পুলে নামলাম, রিভাইভড মানে পুনরুজ্জীবিত করা, আবার সেই আমার পুরনো যে সন্ত্রাস বা আনপ্লেজেন্ট মানে অপ্রীতিকর যে আমার মেমোরিজ ছিল, সেই মেমোরিজগুলো আবার আমার ফিরে এলো। অ্যান্ড স্টিরড চাইল্ডিশ ফিয়ার, স্টিরড মানে নাড়িয়ে দেওয়া বা আলোড়িত করা, এবং আমার যে ছোটোবেলাকার যে ভয়, সেই ভয়টাকে আবার নাড়িয়ে দিয়েছিল, মানে আমার সেই ভয় জলের প্রতি বৃতৃষ্ণা সেটা আবার ফিরে এসেছিল। বাট ইন আ লিটল ওয়াইল আই গ্যাদার্ড কনফিডেন্স, কিন্তু কিছুক্ষণ জলে থাকার পরে আমি কিছুটা আত্মবিশ্বাস জোগাড় করেছিলাম। আই প্যাডেল উইথ মাই নিউ ওয়াটার উইংস, তারপরে আমি ওই ওয়াটার উইংস যেগুলো পড়েছিলাম সেগুলো দিয়ে আমি প্যাডেল করেছিলাম। ওয়াচিং দি আদার বয়েজ, এবং অন্যান্য যারা ছেলে সাঁতার কাটা শিখছিল তাদেরকেও দেখেছিলাম। অ্যান্ড ট্রাইং টু লার্ন বাই এপিং দেম, এবং তাদেরকে দেখে এবং তাদেরকে নকল করে, হীনভাবে নকল করা মানে খুব ওরা যেভাবে করছে ঠিক সেইভাবেই, কিন্তু আমারটা বুঝতে পারছিলাম যে খুব একটা ভালো হচ্ছে না। যাই হোক, কোনো মতে আমি তাদেরকে দেখে দেখে নকল করে আমিও সাঁতার কাটতে চেষ্টা করছিলাম। আই ডিড দিস 2 or 3 times অন ডিফারেন্ট ডেজ, আমি এরকম করে 2-3 দিন বিভিন্ন দিনে করেছিলাম। অ্যান্ড ওয়াজ জাস্ট বিগিনিং টু ফিল অ্যাট ইজ ইন দি ওয়াটার, এবং আস্তে আস্তে আমি জলের প্রতি যে আমার যে বৃতৃষ্ণা ছিল সেটা আমার কেটে যাচ্ছিলো, এবং জলে আমি বেশ স্বচ্ছন্দ বোধ করতে শুরু করেছিলাম। ওয়েন দ্য মিস অ্যাডভেঞ্চার হ্যাপেন, এবং ঠিক এই সময়ে আমার সঙ্গে একটা দুর্ঘটনা ঘটে। আই ওয়েন্ট টু দ্য পুল ওয়েন নো ওয়ান এলস ওয়াজ দেয়ার, আমি সেদিন পুলে গিয়েছিলাম যখন সেই পুলের মধ্যে আর কেউ ছিল না আমি ছাড়া। দ্য প্লেস ওয়াজ কোয়াইট, জায়গাটা চারিদিকে শান্ত ছিল। দ্য ওয়াটার ওয়াজ স্টিল, যেহেতু জলে কেউ ছিল না, জলটা একদম স্থির ছিল। অ্যান্ড দ্য টাইলড বটম ওয়াজ অ্যাজ হোয়াইট অ্যান্ড ক্লিন অ্যাজ আ ব্যাথটাব, এবং টাইলড মানে ওই যে ছাউনি করা, এবং সুইমিং পুলে যে নিচেটা সেটা দেখা যাচ্ছিলো যে টাইল দেওয়া আছে, এবং সেটাকে দেখে জলটা এত পরিষ্কার ছিল যে দেখে মনে হচ্ছিল যে বাথটাবের জল। আই ওয়াজ টিমিড
টিমিড মানে ভীত, আমি প্রথমে একটু ভীত ছিলাম যেহেতু আমি একাই ছিলাম, বাট গোয়িং ইন অ্যালোন, সো আই স্যাট অন দ্য সাইড অফ দ্য পুল টু ওয়েট ফর আদার। সেই জন্য আমি একা যেতে সাহসে না কোলানোর ফলে আমি ওই পুলের ধারেই অপেক্ষা করেছিলাম অন্য আর কেউ আসার। আই হ্যাড নট বিন দেয়ার লং, বেশিক্ষণ আমি ওখানে ছিলাম না। ওয়েন ইন কেম আ বিগ ব্রুজার অফ এ বয়, তখন দেখলাম কিছুক্ষণের মধ্যেই একটা ছেলে এলো। বিগ ব্রুজার অফ এ বয় মানে খুব বলিষ্ঠ, ব্রুজার মানে বলিষ্ঠ, খুব বড় সড়ো বলিষ্ঠ চেহারা একটা ছেলে সেখানে এলো। প্রবাবলি 18 years old, হতে পারে হয়তো 18 বছর বয়স। হি হ্যাড থিক হেয়ার, তার মোটা মোটা চুল ছিল। অন হিজ চেস্ট মানে বুকের মধ্যে মানে ঘন চুল ছিল। হি ওয়াজ এ বিউটিফুল ফিজিক্যাল স্পেসিমেন, মানে তার ফিজিক্যাল স্পেসিমেন মানে তার চেহারাটা মনে হচ্ছিল খোদাই করা, এবং খুব ভালো চেহারার সুস্বাস্থ্যের অধিকারী একটা ছেলে এলো। উইথ লেগস অ্যান্ড আর্মস দ্যাট শোড রিপলিং মাসেলস, এবং হাত পায়ের যে মাসেলসগুলো ছিল সেগুলো ঢেউ খেলানো ছিল। হি ইয়েল, সে চিৎকার করলো, বলল, হাই স্কিনি, হাউ উড ইউ লাইক টু বি ডাকড। তারপরে সে আমাকে হাই স্কিনি বলে সম্বোধন করে, যেহেতু আমি খুব রোগা ছিলাম। বলে, তুমি কি ডাকড হতে পছন্দ করবে? গাইস, ডাকড মানে ওই দেখবে যে পুলের মধ্যে যদি কাউকে 5 গোলা করে তুলে যদি পুলের জলের মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া হয়, তাহলে এই ধরনের একটা বন্ধুদের মধ্যে এরকম মজা চলে, এই ধরনের একটা কাজকে বলা হয় ডাকড। এটা সে বলল, এটা বলেই উইথ দ্যাট হি পিকড মি আপ, এটা বলেই সে আমাকে তুলে নিল অ্যান্ড টসড মি ইনটু দ্য ডিপ এন্ড, এবং তারপরে কোনো কিছু আমি না বলার আগেই টসড মানে ছুঁড়ে দিল আমাকে কোথায়, অগভীর অংশটা নয়, যেখানে 9 ফিট ডিপ গভীর ছিল সেই পুলের মাঝখানে আমাকে ছুঁড়ে ফেলে দিল। আই ল্যান্ডেড ইন এ সেটিং পজিশন, যেহেতু আমি বসেই ছিলাম, আমি কিছু উপলব্ধি করিনি, সেজন্য যখন আমি জলের উপরে পড়লাম তখন আমি ওই বসার মতো অবস্থাতেই ছিলাম। সোয়ালোড ওয়াটার, সঙ্গে সঙ্গে আমি কিছু জল গিলে ফেললাম। অ্যান্ড ওয়েন্ট অ্যাট ওয়ান্স টু দ্য বটম, এবং সঙ্গে সঙ্গেই আমি একদম পুলের নিচে পৌঁছে গেলাম। আই ওয়াজ ফ্রাইটেন, আমি ভীষণ ভীত ছিলাম, বাট নট ইয়েট ফ্রাইটেন আউট অফ মাই ওয়েটস। আমি ভীত ছিলাম কিন্তু এতটা ভীত ছিলাম না যে আমি একদম মানে আমার অন্তঃশ্বাস শূন্য এরকম হয়ে যায়নি, মানে ভীত ছিলাম বাট নট দ্যাট ফ্রাইটেন। অন দ্য ওয়ে ডাউন আই প্ল্যান, যখন আমি নিচে বটম অফ দ্য সুইমিং পুল যাচ্ছিলাম তখন আমি এটা পরিকল্পনা করছিলাম যে ওয়েন মাই ফিট হিট দ্য বটম, যখন আমার পাগুলো বটমে টাচ করবে, মানে যখন আমি একদম নিচে চলে যাব, আই উইড মেক আ বিগ জাম্প, সেখান থেকে আমি খুব বড় একটা লাফ দেবো, কাম টু দ্য সারফেস, তারপরে আমি আবার জলের উপর স্তরে উঠে আসবো, লাই ফ্ল্যাট অন ইট, তারপরে জলের উপর স্তরে উঠে এসেই আমি সোজা ফ্ল্যাট মানে সমান্তরালে শুয়ে পড়বো, অ্যান্ড প্যাডেল টু দ্য এজ অফ দ্য পুল, কারণ কয়েকদিনের লেসন নিয়েছিল সুইমিংয়ে, সেই জন্য বলে, এবং প্যাডেল করতে করতে আমি পুলের ধারে চলে আসবো। ইট সিমড আ লং ওয়ে ডাউন, কিন্তু যখন আমি নিচে যাচ্ছিলাম তখন মনে হচ্ছিলো যে আমি নিচে চলেই যাচ্ছি, মানে মনে হচ্ছিলো যে অনেক বেশি গভীর। দোজ 9 feet বাই মোর দ্যান 90, এবং সেই যে 9 ফিট গভীর ছিল সেটাকে এখন মনে হচ্ছিল 90 ফিটেরও বেশি গভীর। অ্যান্ড বিফোর আই টাচড বটম মাই লাংস ওয়ার রেডি টু বার্স্ট, কিন্তু আমি বটমটা মানে ওই সুইমিং পুলের বটমটা স্পর্শ করার আগেই মনে হচ্ছিলো যে আমার লাংসগুলো ফেটে যাবে। বাট ওয়েন মাই ফিট হিট বটম, এবং অবশেষে যখন আমার পাগুলো বটমটা টাচ করলো, স্পর্শ করলো, আই সামন্ড অল মাই স্ট্রেংথ, তখন আমি সামন্ড মানে ডাকা বা জোগাড় করা, আমি যত আমার শক্তি ছিল সবকে জোগাড় করলাম বা একত্রিত করলাম, অ্যান্ড মেড হোয়াট আই থট ওয়াজ আ গ্রেট স্প্রিং, মানে এবং আমি সজোরে ওই পা দিয়ে কিক করে জাম্প করলাম, এবং আমি মনে করেছিলাম যে এই জাম্পটা যথেষ্ট হবে আমাকে সারফেস পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আই ইম্যাজিনড আই উড বব টু দ্য সারফেস, ওই যে তখন সে উইলিয়াম ডগলাস ভাবলেন কি, আমি ভাবলাম কি আমি এই যে জাম্পটা দিয়েছি নিশ্চয়ই আমি বব মানে ডুবকি দিয়ে একদম সারফেসের মধ্যে চলে যাব, লাইক এ কর্ক, যেরকম একটা কর্ক হয়। ইনস্টেড আই কেম আপ স্লোলি, কিন্তু আমার জাম্পটা আমি যতটা মনে হচ্ছিল সজোরে করেছিলাম তত সজোরে হয়নি, সেই জন্য আমি আস্তে আস্তে উপরের দিকে উঠতে লাগলাম। আই ওপেন মাই আইস, আমি আমার চোখ খুললাম, অ্যান্ড স নাথিং, কিচ্ছু দেখতে পেলাম না, বাট ওয়াটার, জল ছাড়া। ওয়াটার দ্যাট হ্যাড আ ডার্টি ইয়েলো টিঞ্জ টু ইট, এবং জলের রঙটা অনেকটা হলুদ মনে হচ্ছিল, একটা হলুদ আভা আছে এই জলটার মধ্যে। আই গ্রিউ প্যানিকি, এবং এটা দেখে যখন দেখলাম যে না আমি জলের উপরের স্তরে পৌঁছাইনি, তখন আই গ্রিউ প্যানিকি মানে আমি আরও বেশি আতঙ্কিত হয়ে পড়লাম। আই রিচড আপ অ্যাজ ইফ টু গ্র্যাব আ রোপ অ্যান্ড মাই হ্যান্ডস ক্লাচড অনলি অ্যাট ওয়াটার, তারপর আমি রিচড আপ মানে আমি হাতগুলো বাড়ালাম, মানে এমনভাবে আমি হাতগুলো বাড়ালাম যে মনে হচ্ছিলো যে আমি কোনো একটা দড়ি বা কারো হাতকে ধরতে চাইছি, কিন্তু আমি যখন আমার হাতগুলো বাড়ালাম দড়ি তো পেলাম না, হাতও কারো পেলাম না, শুধুমাত্র জলটাকেই আঁকড়ে ধরলাম। আই ওয়াজ সাফোকেটিং মানে শ্বাসরুদ্ধকর, মানে আমার শ্বাস রুদ্ধ হয়ে আসছিল।
আই ট্রাই টু ইয়েল, আমি চিৎকার করার চেষ্টা করলাম, বাট নো সাউন্ড কেম আউট, কিন্তু কোনো শব্দ বেরোলো না। দেন মাই আইজ অ্যান্ড নোজ কেম আউট অফ দ্য ওয়াটার। ঠিক এই সময় হঠাৎ করে দেখলাম আমার চোখগুলো আর আমার নাকটা জলের উপরে উঠে এসছে, বাট নট মাই মাউথ, কিন্তু আমার মুখটা জলের উপরে উঠে আসেনি। আই ফ্লেইলড অ্যাট দ্য সারফেস অফ দ্য ওয়াটার। গাইজ, ফ্লেইলড মানে সুইং ওয়াইল্ডলি, মানে খুব জোরে জোরে ঝাঁকতে লাগলাম বা হাত পা ঝাড়া দিতে লাগলাম। সোয়ালোড অ্যান্ড চোকড, এবং তারপরে এরকম যখন করছিলাম তখন আরও কিছুটা জল আবার গিরে ফেললাম, অ্যান্ড চোকড, এবং তারপরে আবার আমার শ্বাসরুদ্ধ হয়ে আসতে লাগলো। আই ট্রাইড টু ব্রিং মাই লেগস আপ, এবং আমি চেষ্টা করলাম যে আমার পাগুলোকে উপরে ওঠাতে, বাট দে হাং অ্যাজ ডেড ওয়েটস, প্যারালাইজড অ্যান্ড রিজিড। কিন্তু যখন আমি এটা করতে গেলাম তখন এটা উপলব্ধি করলাম যে আমার পাগুলোকে মনে হচ্ছিল ডেড ওয়েটস, মানে পাগুলো মৃত, প্যারালাইজড পক্ষাঘাতগ্রস্ত, মানে প্যারালাইজ মানে পক্ষাঘাতগ্রস্ত, মানে যেগুলো নাড়ানো যাচ্ছে না, অ্যান্ড রিজিড মানে একদম নাড়ানো যাচ্ছে না, একদম আড়ষ্ট হয়ে গেছে, এরকম পাগুলো হয়ে গেছে। আ গ্রেট ফোর্স ওয়াজ পুলিং মি আন্ডার, এবং তার সঙ্গে সঙ্গে আর কী হচ্ছিলো, পাগুলো তো নাড়াতে পারলাম না, এবং মনে হচ্ছিলো একটা খুব বিশাল কোনো শক্তি আমাকে আবার নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আই স্ক্রিম, আমি চিৎকার করেছিলাম, বাট অনলি দি ওয়াটার হার্ট মি, কিন্তু কেউ শুনল না, শুধু জল ছাড়া। আই হ্যাড স্টার্টেড অন দি লং জার্নি ব্যাক টু দি বটম অফ দ্য পুল, এবং এটা করেই আমি আবার সেই যে লং জার্নি, আমার যে খুব লম্বা একটা জার্নি, যেটা 9 ফুট কিন্তু আমার 90 ফিট মনে হয়েছিল অ্যাট দ্য বটম অফ দ্য পুল, সেই আবার বটম অফ দ্য পুল আমি যেতে আরম্ভ করলাম। আই স্ট্রাক অ্যাট দ্য ওয়াটার অ্যাজ আই ওয়েন্ট আউট, এবং যখন আমি নিচে যাচ্ছিলাম তখন আমি ওয়াটারকে জোরে জোরে আঘাত করেছিলাম, এক্সপ্যান্ডিং মাই স্ট্রেংথ, এবং সেখানে আমার যত শক্তি ছিল সেটাকে খরচা করে দিয়েছিলাম ওই জলটা আঘাত করতে। অ্যাজ ওয়ান ইন এ নাইটমেয়ার ফাইটস অ্যান ইররেজিস্টেবল ফোর্স, মানে কীভাবে আমি আঘাত করেছিলাম, কোনো যদি দুঃস্বপ্ন, সেই দুঃস্বপ্নতে যদি কারোর সঙ্গে তুমি যুদ্ধ করছো এবং যেটা ইররেজিস্টেবল, যেটা অপ্রতিরোধ্য, এবং তার আগেনস্টে আমরা যেরকম সর্বশক্তি দিয়ে তাকে রোখার চেষ্টা করি, ঠিক সেইভাবেই আমি আমার সর্বশক্তি দিয়ে জলটাকে আঘাত করেছিলাম। আই হ্যাড লস্ট অল মাই ব্রেথ, এবং এটা করতে আমার যতটুকু বা নিঃশ্বাস বা যতটুকু বা লাংসের মধ্যে হাওয়া ছিল সেটাও আমার শেষ হয়ে গেল। মাই লাংস একড, এবং এর ফলে কী হলো, আমার লাংস ব্যথা করতে শুরু করলো। মাই হেড থ্রবড, আমার মাথাটা দপদপ করতে শুরু করেছিল। আই ওয়াজ গেটিং ডিজি, এবং আমি আস্তে আস্তে ডিজি, মানে আমার মাথাটা আস্তে আস্তে ভারী হয়ে আসছিলো এবং ঘুরছিল। বাট আই রিমেম্বার দ্য স্ট্র্যাটেজি, কিন্তু আমার স্ট্র্যাটেজিটা, মানে আমার যে পরিকল্পনা ছিল সেটা আমার মনে ছিল। I would spring from the bottom of the pool and come like a cork to the surface, যে আমি একদম বটম অফ দ্য পুল যাব, জোরে আবার পা দিয়ে আমি একটা জাম্প করব, তারপরে কর্কের মতো আবার জলের উপরের স্তরে উঠে আসবো, এটাই হচ্ছে পরিকল্পনা। I would lie flat on the water, তারপরে আবার জলের মধ্যে আমি প্যারালালি শুয়ে পড়বো। স্ট্রাইক আউট উইথ মাই আর্মস, তারপরে আমার হাত দিয়ে জলটাকে আমি প্যাডেল করব। অ্যান্ড থ্র্যাশ উইথ মাই লেগস, আর লেগসগুলো দিয়ে আমি প্যাডেল করবো, মানে হাত পা ছুড়বো। দেন আই উড গেট টু দ্য, এবং এরকম করে আমি পুলের একদম সীমানায় যে পৌঁছে যাবো, অ্যান্ড বি সেফ, মানে এইভাবে আমি নিরাপদ হব। আই ওয়েন্ট ডাউন, সেরকম সেই পরিকল্পনা কিন্তু আমার মাথায় এখনও ছিল। সো আই ওয়েন্ট ডাউন, আমি আবার বটম অফ দ্য পুল চলে গিয়েছিলাম, ডাউন এন্ডলেসলি। কিন্তু এইবারও যখন আমি যাচ্ছিলাম মনে হচ্ছিল আমি এই নিচে যাওয়ার যেন কোনো শেষ নেই। আই ওপেন মাই আইস, আমি আমার চোখ খুললাম, নাথিং বা ওয়াটার উইথ এ ইয়েলো গ্লো, কিন্তু কিচ্ছু দেখতে পেলাম না, শুধু জল ছাড়া, এবং জলটার রঙটা ছিল একটু হলদেটে রঙের। ডার্ক ওয়াটার দ্যাট ওয়ান কুড নট সি থ্রু, এবং জলটা এতটাই কালো ছিল যে তার ওই ওয়াটারের থ্রু দিয়ে কেউ দেখতে পাবে না, মানে দেখা যাচ্ছিল না কিচ্ছু। অ্যান্ড দেন শিয়ার স্টার্ক টেরার সিজড মি, এবং ঠিক সেই সময়ে আমাকে শিয়ার মানে বলতে পারো কি ভীষণ, স্টার্ক টেরার কঠোর সন্ত্রাস, মানে সন্ত্রাসটা সিজড মি আমাকে কবলিত করে নিল। টেরার দ্যাট নোজ নো আন্ডারস্ট্যান্ডিং, এবং এই যে সন্ত্রাস আমার মধ্যে কাজ করতে শুরু করলো সেটা বলে বোঝানো যাবে না। টেরার দ্যাট নোজ নো কন্ট্রোল, এবং এই যে সন্ত্রাস এটার কোনো কন্ট্রোল নেই, মানে এই সন্ত্রাসের ওপরে আমার কোনো কন্ট্রোল ছিল না। টেরার দ্যাট নো ওয়ান ক্যান আন্ডারস্ট্যান্ড হু হ্যাজ নট এক্সপিরিয়েন্স ইট, এবং এমন একটা সন্ত্রাস যে সন্ত্রাসটা যে এইরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যায়নি বা যে এরকম একটা অভিজ্ঞতা হয়নি, সে ছাড়া আর কেউই বুঝতে পারবে না। আই ওয়াজ শ্রিকিং আন্ডার ওয়াটার, আমি জলের ভিতরেই চিৎকার করছিলাম। আই ওয়াজ প্যারালাইজড আন্ডার ওয়াটার, এবং এই জলের ভিতরে আমি পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছিলাম। স্টিফ রিজিড উইথ ফিয়ার, এবং পক্ষাঘাতগ্রস্ত মানে আমার পুরো শরীরটা রিজিড, মানে একদম নরণচরণ করছিলাম, আর আমি আমার হাত পা নাড়াতে পারছিলাম না, এবং সবই এগুলো ভয়ের জন্য হচ্ছিল।
ইভেন দ্য স্ক্রিমস ইন মাই থ্রোট ওয়ার ফ্রোজেন, এবং আমি যখন চিৎকার করছিলাম মনে হচ্ছিলো সে চিৎকারটাও বেরোচ্ছে না, সেটাও মনে হচ্ছিলো আমার গলায় জমে গেছে। অনলি মাই হার্ট অ্যান্ড দ্য পাউন্ডিং ইন মাই হেড, শুধুমাত্র আমার হৃদয়টা যে চলছিল আর মাথাটা যে দপদপ করেছিল, এটা দেখে আমি বুঝতে পারছিলাম যে আই ওয়াজ স্টিল অ্যালাইভ, যে আমি এখনও বেঁচে আছি। অ্যান্ড দেন ইন দ্য মিডস্ট অফ টেরর কেম এ টাচ অফ রিজন। তারপরে এইরকম একটা সন্ত্রাসের মাঝখানে হঠাৎ করে আমার কাছে একটা কারণ দেখা দিল, মানে আমি একটা কারণ খুঁজে পেলাম। আই মাস্ট রিমেম্বার টু জাম্প। তখন আবার সেই আমার স্ট্র্যাটেজিটা মনে পড়লো যে আমাকে এটা মনে রাখতে হবে যে আমাকে লাফাতে হবে। ওয়েন আই হিট দ্য বটম, যখন আমি একদম নিচে পৌঁছাবো, মানে আমার পাগুলো যখন নিচে পৌঁছাবে তখন আমাকে লাফাতেই হবে। লাস্ট আই ফেল দ্য টাইলস, এবং শেষে আমি টাইলস, মানে ওই সুইমিং পুলটার নিচে যে টাইল বিছানা ছিল সেইগুলো আমি অনুভব করলাম। মাই টোজ রিচড আউট অ্যাজ ইফ টু গ্র্যাব দ্যাম, এবং আমার টোজগুলো দিয়ে আমি সেগুলোকে ছোঁয়ার চেষ্টা করলাম, মানে এমনভাবে ছোঁয়ার চেষ্টা করলাম মনে হচ্ছিলো যে আমি চাইছি ওগুলোকে ধরতে। তারপরে আই জাম্পড উইথ এভরিথিং আই হ্যাড। তারপরে সেখান থেকে আবার আমার যত শক্তি ছিল সর্বশক্তি দিয়ে আমি জাম্প করেছিলাম। বাট দ্য জাম্প মেড নো ডিফারেন্স। কিন্তু আমি যে লাফালাম সে লাফানোটাতেও কোনো কাজ হলো না। দ্য ওয়াটার ওয়াজ স্টিল অ্যারাউন্ড মি, কারণ আমি দেখলাম জল তখনও আমার চারপাশে ছিল। আই লুকড ফর রোপস, ল্যাডার্স, ওয়াটার উইংস। আমি তখন খুঁজতে লাগলাম কোনো যদি দড়ি দেখতে পাওয়া যায়, একটা মই দেখতে পাওয়া যায়, বা যদি ওয়াটার উইংস থাকে। নাথিং বা ওয়াটার, কিন্তু এরকম কিছুই পাওয়া গেল না, শুধুমাত্র জল ছাড়া। আ ম্যাস অফ ইয়েলো ওয়াটার হেল্প মি। ম্যাস অফ ইয়েলো ওয়াটার মানে যে জল ছিল সেই জলটা একটা হলদেটে রঙের ছিল, এবং সেই জল মনে হয়েছিল আমাকে ধরে রেখেছে। স্টার্ক টেরর টুক অ্যান ইভেন ডিপার হোল্ড অন মি। স্টার্ক টেরর মানে কঠোর বা কঠিন সন্ত্রাস আমাকে কীগুলো ইভেন ডিপার হোল্ড, আরও শক্ত করে আমাকে আঁকড়ে ধরলো। লাইক এ গ্রেট চার্জ অফ ইলেকট্রিসিটি। ঠিক যেভাবে একটা যদি তার থাকে ইলেকট্রিকে, সেটাকে ধরলে যেমন ইলেকট্রিকের তারটা ধরে নেয় কাউকে, মনে হয় যে সেখান থেকে সে হাত ছাড়াতে পারছে না, ঠিক সেইভাবে মনে হলো জলটাও আমাকে যেন আঁকড়ে ধরে নিয়েছে। আই শুক অ্যান্ড ট্রেম্বলড উইথ ফ্রাইট। শুক মানে ঝাঁকুনি দেওয়া, ট্রেম্বল মানে কাঁপা, মাঝে মাঝে কাঁপছিলাম, মাঝে মাঝে ঝাঁকুনি দিচ্ছিলাম, উইথ ফ্রাইট মানে ভয়ের সঙ্গে। মাই আর্মস উডেন্ট মুভ, এবং এমন মনে হচ্ছিলো যে আমার হাতগুলো আমি নাড়াতে পারছি না। মাই লেগস উডেন্ট মুভ, আমার পায়ের ওই একই অবস্থা ছিল। আই ট্রাই টু কল ফর হেল্প, আমি চেষ্টা করেছিলাম সাহায্যের জন্য চিৎকার করতে। টু কল ফর মাদার, মাকে ডাকতে। নাথিং হ্যাপেন, কিন্তু এগুলোর মধ্যে আমি কোনোটাই করতে সক্ষম হইনি। অ্যান্ড দেন স্ট্রেঞ্জলি দেয়ার ওয়াজ লাইট, এবং তারপরেই এসব ঘটনা হওয়ার পরে হঠাৎ করে সেখানে আমি লাইট দেখতে পেলাম, আলো দেখতে পেলাম। আই ওয়াজ কামিং আউট অফ দি অফুল ইয়েলো ওয়াটার। তারপরে আমি দেখতে পেলাম যে আমি এই যে জঘন্য ইয়েলো ওয়াটার সেটা থেকে আমি বেরিয়ে আসছি। অ্যাটলিস্ট মাই আইজ ওয়ার, আমি বেরিয়ে আসছি কিনা সেটা সম্বন্ধে আমি একদম নিশ্চিত বলতে পারবো না, বাট আমার চোখগুলো তো বেরিয়ে এসেছিলোই। মাই নোজ ওয়াজ অলমোস্ট আউট টু, এবং আমার নাকটাও প্রায় জলের বাইরেই ছিল। দেন আই স্টার্টেড ডাউন আ থার্ড টাইম। ঠিক এইটুকু হয়েই তারপরে আবার আমি নিচের দিকে যেতে লাগলাম। আই সাকড ফর এয়ার, তারপরে আমি জোরে কিছুটা বাতাস নিলাম। অ্যান্ড গট ওয়াটার, এবং তার সঙ্গে সঙ্গে কিছুটা জলও আবার পান করে ফেললাম। দি ইয়েলোইশ লাইট ওয়াজ গোয়িং আউট, এবং তারপরে ওই যে হলদেটে যে লাইট ছিল, যে আলো ছিল, সেটা আবার চলে যেতে লাগলো। দেন অল এফার্ট সিজড, তারপরে আবার যখন আমি নিচের দিকে এবারে যাচ্ছিলাম, এখন কিন্তু অল এফার্ট, যে সমস্ত চেষ্টাগুলো আমি করছিলাম সেগুলো সব বন্ধ হয়ে গেল। আই রিল্যাক্সড, আমি হঠাৎ করে হালকা বোধ করলাম। ইভেন মাই লেগস ফেল্ট লিম্প, এবং আমার পাগুলো মনে হচ্ছিল হালকা হয়ে গেছে। অ্যান্ড আ ব্ল্যাকনেস সোয়েপ্ট ওভার মাই ব্রেন, এবং আমার ব্রেন মানে আমি চারিদিকে একটা কালো অন্ধকার দেখছিলাম, এবং এই কালো অন্ধকারটা ইট ওয়াইপড আউট ফিয়ার, এবং এটার ফলে আমার যে মনে ভয় ছিল সেটা দেখলাম চলে গেছে। ইট ওয়াইপড আউট টেরর, যে সন্ত্রাস ছিল মনে, সেই সন্ত্রাসটাও চলে গেছে। দের ওয়াজ নো মোর প্যানিক, এবং আমার মধ্যে আর কোনো ভয়, উদ্বেগ বা সন্ত্রাসের কোনো লক্ষণ ছিল না। ইট ওয়াজ কোয়েট, এটা শান্ত ছিল, পিসফুল এবং খুবই শান্তিপূর্ণ ছিল। নাথিং টু বি অ্যাফ্রেড অফ, এবং তো সেই মুহূর্তে আমার মনে হচ্ছিল যে আমার আর কোনো কিছুকেই ভয় নেই। দিস ইজ নাইস, এবং সেই যে অনুভূতিটা সেটা বেশ আমার ভালো লাগছিল। টু বি ড্রাউজি, মানে ড্রাউজি মানে একটা ঘুম ঘুম ভাব আসছিল, মনের মধ্যে কোনো উদ্বেগ ছিল না, সন্ত্রাস ছিল না, আমার পুরো শরীরটাকে হালকা মনে হচ্ছিলো, এবং এটা আমার বেশ ভালো লাগছিল। টু গো টু স্লিপ, এবং আমার মনে হচ্ছিলো আমি এবার ঘুমাবো। নো নিড টু জাম্প, আমার মনে হচ্ছিলো আমার আর জাম্প করার প্রয়োজন নেই। টু টায়ার্ড টু জাম্প, আমি জাম্প করতে ভীষণ ক্লান্ত, মানে আমার মধ্যে হয়তো শক্তি নেই যে আমি আর জাম্প করতে পারবো।
ইটস নাইস টু বি ক্যারিড জেন্টলি। এবং তখন মনে হচ্ছিল এই যে মনে হচ্ছে যে আমি ভেসে চলেছি ক্যারিড জেন্টলি, মানে আমাকে খুব আলতোভাবে যে ভাসিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, এটা খুব ভালো লাগছিল আমার। টু ফ্লোট অ্যালং দ্য স্পেস, আমার মনে হচ্ছিল আমি শূন্যে ভাসছি। টেন্ডার আর্মস অ্যারাউন্ড মি, আর মনে হচ্ছিল যে আমার চারপাশে খুব নরম তুলতুলে হাত, তারা আমাকে এরকম ভাসিয়ে নিয়ে যাচ্ছে। টেন্ডার আর্মস লাইক মাদার্স, এবং সেই হাতের স্পর্শগুলো মনে হচ্ছিল আমার মায়ের হাতের স্পর্শ। নাও আই মাস্ট গো টু স্লিপ, এবং তখন মনে হচ্ছিল এবারে আমাকে ঘুমাতেই হবে। আই ক্রসড দি অবলিভিয়ান, তার মানে আমি আস্তে আস্তে কী করছিলাম, আমি মৃত্যুর দিকে ঢলে পড়ছিলাম। আই ক্রস দি অবলিভিয়ান মানে ভুলে যাওয়া, মানে আমি সব কিছু ভুলে যাচ্ছিলাম। অ্যান্ড দি কার্টেন অফ লাইফ ফেল, এবং আমার জীবনের যে পর্দা সেটা মনে হলো আমার সামনে পড়ে গেল। দ্য নেক্সট আই রিমেম্বার আই ওয়াজ লাইং অন মাই স্টোম্যাক, তারপরে আমার যে কথাটা মনে আছে, তারপরে আমার কিছু মনে ছিল না। তারপরে আমি যখন আবার আমার জ্ঞান ফিরে পেলাম, দেখলাম আই ওয়াজ লাইং অন মাই স্টোম্যাক, আমি পেটের উপরে শুয়ে আছি, বিসাইড দ্য পুল, পুলের পাশে, ভমিটিং এবং বমি করছি। দ্য চ্যাপ দ্য থ্রিউ মি ইন ওয়াজ সেইং বাট আই ওয়াজ অনলি ফুলিং, এবং আমাকে যে ছেলেটা ছুঁড়ে ফেলে দিয়েছিল ওই পুলের মধ্যে, সে দেখছি যে বলছে যে আমি তো শুধু মজা করছিলাম। সামওয়ান সেড, আর কেউ একজন বললো, দ্য কিড নিয়ারলি ডাইড, কি ছেলেটা প্রায় মরতেই বসেছিল। বি অল রাইট নাও, কিন্তু এখন সে ঠিকই আছে। লেটস ক্যারি হিম টু দ্য লকার রুম, চলো একে নিয়ে লকার রুমে যাই। সেভারাল আওয়ার্স লেটার, তারপর বেশ কিছু ঘন্টা পরে, আই ওয়াকড হোম, আমি হাঁটতে হাঁটতে বাড়ি পৌঁছেছিলাম। আই ওয়াজ উইক অ্যান্ড ট্রেমলিং, কিন্তু তখনও আমি খুব দুর্বল ছিলাম, কাঁপছিলাম। আই শুক অ্যান্ড ক্রাইড, আমি ঝাঁকুনি দিয়ে দিয়ে কাঁদছিলাম। ওয়েন আই লে অন মাই বেড, যখন আমি আমার বিছানায় শুয়েছিলাম। আই কুডেন্ট ইট দ্যাট নাইট, সেই রাত্রে আমি কিচ্ছু খেতে পারিনি। ফর ডেজ আ হন্টিং ফিয়ার ওয়াজ ইন মাই হার্ট, মানে অনেক দিন ধরে, হন্টিং মানে যেটা বারবার ফিরে আসে, সেই ভয়টা আমার হৃদয়ে বারবার ফিরে আসতো। দি স্লাইটেস্ট এক্সারশন আপসেটস মি, এক্সারশন মানে কিছু একটা কাজ করলেই কম পরিশ্রমে সেটাতে আমি আপসেট হয়ে পড়তাম বা ক্লান্ত বা পরিশ্রান্ত হয়ে পড়তাম। মেকিং মি ওবলি, এবং আমি সবসময় আমি দৃঢ় থাকতাম না, সবসময় আমাকে মনে হতো যে আমি কাঁপছি। ইন দি নিজ, ওবলি ইন দি নিজ মানে যে এত দুর্বল যে সবসময় টলমলো করে, তো সেই রকম আমার অবস্থা ছিল বেশ কিছুদিন পর্যন্ত। অ্যান্ড সিক টু মাই স্টোমাক, এবং আমার যে শরীরে তো এরকম অবস্থা ছিল, এবং সিক টু মাই স্টোমাক মিন্স আমি অসুস্থ ছিলাম, এবং আমি সবসময় বমি বমি ভাব থাকতো। দ্যাট মিন্স বেশ কিছুদিন আই ওয়াজ নট ফিলিং ওয়েল। আই নেভার ওয়েন্ট ব্যাক টু দ্য পুল, এবং ওই ঘটনার পরে আমি কোনোদিন আর পুলে ফিরে যাইনি। আই ফিয়ার্ড ওয়াটার, আমার জলের প্রতি একটা ভয়ের সৃষ্টি হয়েছিল। আই অ্যাভয়েডেড ইট ওয়েন এভার আই কুড, যখনই সম্ভব ছিল বা যখনই সম্ভব হতো আমি জলটাকে এড়িয়ে চলতাম। আ ফিউ ইয়ার্স লেটার, বেশ কয়েক বছর পরে, ওয়েন আই কেম টু নো দ্য ওয়াটার্স অফ দি ক্যাসকেডস, যখন আমি ওয়াটার্স অফ দি ক্যাসকেডসের ব্যাপারে জানলাম, মানে সেখানে জলটা খুব সুন্দর। আই ওয়ান্টেড টু গেট ইনটু দেম, আমার ইচ্ছা ছিল যে সেই জলে নামার। অ্যান্ড ওয়েনএভার আই ডিড, এবং যতবারই আমি ওইটা করেছিলাম, whether I was wading the Tieton or bumping river or bathing in warm lake of the goat rocks, মানে যখন ওয়েডিং মানে জলের মধ্যে দিয়ে হাঁটা, জলের মধ্যে দিয়ে হাঁটছি, বা বাম্পিং রিভারে চান করছি, বা ওয়ার্ম লেক অফ গোট রেক্সের মধ্যে আমি এনজয় করছি, মানে যতবার আমি জলে নেমেছি, দ্য টেরার দ্যাট সিজ মি ইন দ্য পুল উইড কাম ব্যাক, মানে সেই যে সন্ত্রাস যেটাকে আমাকে একদম মানে কবলিত করে নিয়েছিল সেই পুলেতে, সেই সন্ত্রাসটা প্রত্যেকবারই কিন্তু ফিরে ফিরে এসেছে যতবার আমি জলে নেমেছি। ইট কুড টেক পজেশন অফ মি কমপ্লিটলি, এবং যখনই আমি জলে নামতাম সেই সন্ত্রাসটা আমাকে সম্পূর্ণভাবে তার নিজের কবজায় বা নিজের কন্ট্রোলে করে নিত। মাই লেগস উড বিকাম প্যারালাইজ, ঠিক সেই রকম যেরকম পুলে হয়েছিল সেরকমই আমার লেগসগুলো, আমার পাগুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেত, আমি পা নাড়াতে পারতাম না। আইসি হরর উড গ্র্যাব মাই হার্ট, এবং আমার মানে শরীর এবং আমার হৃদয় ভয়ে সন্ত্রাসে ঠান্ডা হয়ে যেত। দিস হ্যান্ডিক্যাপ স্টেড উইথ মি অ্যাজ দ্য ইয়ার্স রোল্ড বাই, মানে এরকম একটা প্রতিবন্ধী অবস্থা বেশ কয়েক বছর, মানে বছরের পর বছর গড়িয়ে গেছে, কিন্তু আমার যে প্রতিবন্ধী অবস্থা সেটার কোনো পরিবর্তন হয়নি। In canoes of main lakes, fishing for landlocked salmon, bass fishing in New Hampshire, trout fishing on the Deschutes and মেটোলিয়াস অন ওরিগন, যাই হোক এগুলো একটা লেকের নাম, মানে যেখানে যেখানে আমার ফিশিংয়ের স্বভাব ছিল বা ফিশিং ভালোবাসতাম। সো এই যে সমস্ত কথাগুলো বলা হয়েছে না, যে যেমন ধরো মেইন লেকস ফিশিং ফর ল্যান্ডলকড স্যালমন, এটা এক ধরনের স্যালমন মাছ, সেখানে ওই ধরনের মাছ পাওয়া যায়, ওই ধরনের মাছ ধরতে সে যেত। বা বাস ফিশিং, ব্যাসও এক ধরনের মাছ, সেটা নিউ হ্যাম্পশায়ারে পাওয়া যেত। বা ট্রাউট ফিশিং মানে ছোটো ছোটো এক ধরনের বিশেষ প্রজাতির মাছ। তো এইগুলো যখনই আমি ধরতে যেতাম বিভিন্ন লেকে, ফিশিং ফর স্যালমন অন দি কলম্বিয়া, বা কলম্বিয়াতেও ফিশিং করতে গেছি স্যালমন,
অ্যাট বাম্পিং লেক ইন দ্য ক্যাসকেডস, বাট যেখানে যেখানে আমি গেছি, ওয়ার এভার আই ওয়েন্ট, যেখানেই আমি ফিশিং করতে গেছি, দি হন্টিং ফিয়ার অফ দ্য ওয়াটার ফলোড, সেখানে কিন্তু এই যে ভয়, আমার সন্ত্রাস জলের ব্যাপারে, সেটা বারবার ফিরে এসেছে। ইট রুইন্ড মাই ফিশিং ট্রিপস, এবং তার ফলে এই যে আমার ফিশিং, মাছ ধরতে যাওয়ার একটা যে ট্রিপস ছিল বা ভ্রমণ ছিল, সেই ভ্রমণগুলোকে এই আমার ভয়টাই নষ্ট করে দিত। মানে আমার সেই ভ্রমণগুলোকে আমি ঠিকভাবে উপভোগ করতে পারতাম না আমার জলের এই ভয়ের জন্য। ডিপ্রাইভ মি অফ দ্য জয় অফ ক্যানোয়িং, বোটিং অ্যান্ড সুইমিং, এবং আমাকে বঞ্চিত করতো এই যে ক্যানোয়িংয়ের একটা আনন্দ থেকে, বা বোটিংয়ের আনন্দ থেকে, বা সুইমিংয়ের আনন্দ থেকে। I used every way I knew to overcome this fear, এবং আমি যা যা উপায় জানি, প্রত্যেকটা উপায়কেই আমি ব্যবহার করেছিলাম যে আমি যাতে এই ভয়টাকে ওভারকাম করতে পারি বা ভয়টাকে জয় করতে পারি। বাট ইট হেল্ড মি ফার্মলি ইন ইটস গ্রিপ, কিন্তু এই ভয়টা আমাকে তার মুষ্টির মধ্যে খুব শক্ত করে ধরেছিল, মানে আমি এই ভয় থেকে বেরোতে পারিনি। 1 October I decided to get an instructor, তারপরে 1 অক্টোবর মাসে আমি এটা মনস্থির করলাম যে আমি একটা ইনস্ট্রাক্টরকে হায়ার করব বা ইনস্ট্রাক্টরের কাছে যাব, অ্যান্ড লার্ন টু সুইম, এবং সাঁতার কাটতে শিখব। আই ওয়েন্ট টু এ পুল, আমি একটা পুলে গিয়েছিলাম, অ্যান্ড প্র্যাকটিসড 5 days a week, এবং সেই ইনস্ট্রাক্টরের সঙ্গে আমি সপ্তাহে 5 দিন সাঁতার প্র্যাকটিস করতে আরম্ভ করেছিলাম। অ্যান আওয়ার ইচ ডে, প্রতিদিন 1 ঘন্টা করে। দি ইনস্ট্রাক্টর পুট আ বেল্ট অ্যারাউন্ড মি, ইনস্ট্রাক্টর একটা বিশেষ ব্যবস্থা করেছিলেন আমার এই ভয়ের জন্য। উনি আমার চারপাশে একটা বেল্ট লাগিয়েছিলেন, আর রোপ অ্যাটাচ টু দ্য বেল্ট, এবং সেই বেল্টের সঙ্গে একটা দড়ি বেঁধেছিলেন। went through a pulley that ran on overhead cable, এবং ওই সেই দড়িটার সঙ্গে একটা কপিকল লাগিয়েছিলেন যেটা ওই সুইমিং পুলটার উপর দিয়ে গেছে। হি হেল্ড টু দি এন্ড অফ দ্য রোড, এবং তারপরে সেই রোপটার একটা প্রান্ত, মানে কপিকল দিয়ে যে রোপটা নিয়ে যাওয়া হয়েছে সেটা একটা প্রান্ত ওই ইনস্ট্রাক্টর ধরে থাকতেন। অ্যান্ড উই ওয়েন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ, এবং আমরা এইভাবে এরকম ব্যবস্থা করে ওয়েন্ট ব্যাক অ্যান্ড ফোর্থ, মানে আমরা ওই পুলটার এপাশ থেকে ওপাশ যেতাম, আবার ব্যাক অ্যান্ড ফোর্থ, আবার ওপাশ যেয়ে আবার এই পাশে ফিরে আসতাম, অ্যাক্রস দ্য পুল, আওয়ার্স আফটার এবং এইরকম চলতে থাকতো ঘন্টার পর ঘন্টা, ডে আফটার ডে, দিনের পর দিন, উইক আফটার উইক, সপ্তাহের পর সপ্তাহ। অন ইচ ট্রিপ অ্যাক্রস দ্য পুল আ বিট অফ দ্য প্যানিক সিজড মি, প্রত্যেকবার যখন ওই পুলটার এপাশ থেকে ওই পাশে যেতাম, প্রত্যেকবারই ওই যে প্যানিক বা ওই যে সন্ত্রাস, ওই যে ভয়, সেটা আমাকে কবলিত করে নিত। ইচ টাইম দ্য ইনস্ট্রাক্টর রিল্যাক্সড হিজ হোল্ড অন দ্য রোপস, প্রত্যেকবারই যখন ইনস্ট্রাক্টর, তাই যে ওই যে বলেছিলাম আর একটা প্রান্ত দড়িটা ধরে রাখতো, যখন দড়িটাকে ছেড়ে দিত বা আলগা করতো, আই ওয়েন্ট আন্ডার, আমি তখনই কোথায় পুলের নিচে চলে যেতাম। সাম অফ দ্য ওল্ড, এবং যখনই এরকম হতো, সাম অফ দ্য ওল্ড টেরার রিটার্নড অ্যান্ড মাই লেগস ফ্রোজ, এবং তখনই আমার সেই পুরনো সন্ত্রাস সঙ্গে সঙ্গে আবার ফিরে আসতো, অ্যান্ড প্রত্যেকবারের মতো আমার লেগস, মানে আমার পাগুলো ফ্রোজ, মানে জমে যেত বা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যেত। ইট ওয়াজ 3 months বিফোর দি টেনশন বিগ্যান টু স্ল্যাক, এইভাবে 3 মাস চলে, এবং 3 মাস পর থেকে এই যে টেনশন বা এই যে টান বা এই যে একটা আমার ভয় ছিল, সেটা আস্তে আস্তে কম হতে শুরু হয়। দেন হি টট মি টু পুট মাই ফেস আন্ডার অ্যান্ড এক্সেল, তারপরে যখন আমার আস্তে আস্তে এই টানটা বা উত্তেজনাটা একটু কম হতে শুরু করে, তখন সে আমাকে শিখিয়েছিল কীভাবে জলের নিচে এক্সেল মানে নিঃশ্বাস ছাড়তে হয়, অ্যান্ড টু রেজ মাই নোজ অ্যান্ড ইনহেল, এবং তারপরে আবার শিখিয়েছিল যে কীভাবে নাকটা তুলে আবার নিঃশ্বাসটা নিতে হয়। আই রিপিটেড দি এক্সারসাইজ হান্ড্রেডস অফ টাইমস, এবং এই এক্সারসাইজটা আমি কয়েকশো বার প্র্যাকটিস করেছিলাম। বিট বাই বি, একটু একটু করে, আই শেড পার্ট অফ দ্য প্যানিক, একটু শেড মানে ঝরানো, মানে আস্তে আস্তে করে একটু একটু করে আমার যে ভয় ছিল বা সন্ত্রাস ছিল, সেটা আমি আস্তে আস্তে ঝরাতে শুরু করলাম। দ্যাট সিজ মি ওয়েন মাই হেড ওয়েন্ট আন্ডার ওয়াটার, যেটা আমাকে সবসময় কবলিত করে নিত যখনই আমার মাথাটা জলের নিচে যেত। নেক্সট হি হেল্প মি অ্যাট দি সাইড অফ দ্য পুল, তার পরের কাজ ছিল সে আমাকে পুলের সাইডে বসাতো এবং পিছন থেকে ধরে থাকতো। অ্যান্ড হ্যাড মি কিক উইথ মাই লেগস, এবং তারপরে বলতো যে আমি যেন আমার পাগুলো দিয়ে ওই জলটাতে লাথি মারি। ফর উইকস আই ডিড জাস্ট দ্যাট, বেশ কয়েক সপ্তাহ আমি শুধু ওইটাই করতাম। অ্যাট ফার্স্ট মাই লেগস রিফিউজ টু ওয়ার্ক, প্রথম আমার পাগুলো অস্বীকার করতো সেটা করতে, বাট দে গ্র্যাজুয়ালি রিল্যাক্স, তারপরে আস্তে আস্তে আমার পাগুলো শিথিল হয়, হালকা হয়, অ্যান্ড ফাইনালি আই কুড কমান্ড, এবং তারপরে অবশেষে অনেক প্র্যাকটিসের পরে আমি আমার পাগুলোকে যেভাবে চাইতাম সেভাবে নাড়াতে পারতাম। দাস পিস বাই পিস, এইভাবে মানে একে একে হি বিল্ড আ সুইমার, সে একটা সুইমার তৈরি করেছিল।
অ্যান্ড ওয়েন হি হ্যাড পারফেক্টেড ইচ পিস, যখন ওই ইনস্ট্রাক্টরটা প্রত্যেকটা পিসকে মানে প্রত্যেকটা এক্সারসাইজকে পারফেক্টেড মানে নিখুঁত করেছিল, হি পুট দেম টুগেদার, সে ওই সব কটা পিসকে একসঙ্গে করেছিল ইনটু অ্যান ইন্টিগ্রেটেড হোল, এবং সেই পুরো সব জিনিসগুলো একসঙ্গে করে যে হোল একটা পুরো ব্যাপার তৈরি হয়েছিল সেটা হচ্ছে সুইমিং। ইন এপ্রিল হে সেড, এবং এইভাবে এরকম করে এপ্রিল মাসে উনি বলেছিলেন নাও ইউ ক্যান সুইম, এবারে তুমি সাঁতার কাটতে পারো। ডাইভ অফ, ঝাঁপ দাও, অ্যান্ড সুইম দ্য লেন্থ অফ দ্য পুল, ক্রল স্টক, এবং তারপরে বলেছিলেন যে তুমি এই পুলের মধ্যে ঝাঁপ দাও, তারপরে এই যে পুলটার যে দৈর্ঘ্য আছে সেইটা সাঁতার কাটো, এবং সাঁতারের যে স্টাইলটা নেবে সেটা হচ্ছে ক্রল স্ট্রোক। আই ডিড, আমি পেরেছিলাম। দ্য ইনস্ট্রাক্টর ওয়াজ ফিনিশ, এবং এটা থেকে ইনস্ট্রাক্টর বলেছিল যে আমার কাজ এবারে শেষ হয়েছে। বাট আই ওয়াজ নট ফিনিশড, ইনস্ট্রাক্টরের কাজ শেষ হয়ে গেল, আমার কাজ তখনও শেষ হয়নি। আই স্টিল ওয়ান্ডার্ড ইফ আই উড বি টেরর স্ট্রিকেন ওয়েন আই ওয়াজ অ্যালোন ইন দ্য পুল। আমার মনে তখনও একটা প্রশ্ন বা সংশয় ছিল যে ইনস্ট্রাক্টর থাকলে তো আমি সাঁতার কাটতে পারছি, কিন্তু আমি যখন একা থাকবো তখন কি সে আবার পুরনো সন্ত্রাসটা আমাকে আবার কবজা করে নেবে? আই ট্রাইড ইট, সেই জন্য আমি চেষ্টা করেছিলাম। আই সোয়াম দ্য লেন্থ আপ অ্যান্ড ডাউন, ওই পুলটা লম্বালম্বি আমি সাঁতার কেটেছিলাম একাই। টাইনি ভেস্টিজেস অফ দ্য ওল্ড টেরর উড রিটার্ন, এবং এইবারে যখন করেছিলাম ভেস্টিজেস মানে খুব ছোটো ছোটো ভগ্নাংশ, ওই যে সন্ত্রাসের ছোটো ছোটো ভগ্নাংশ ফিরে এসেছিলো। বাট নাও আই কুড ফ্রাউন অ্যান্ড সে টু দ্যাট টেরর, কিন্তু এখন যেহেতু আমি সাঁতার কাটতে খুব ভালোভাবে শিখে গেছিলাম, আই কুড ফ্রাউন মানে আমি ভুরু কুচকে আমি ওই টেররের দিকে তাকিয়ে বলতে পেরেছিলাম, ট্রাইং টু স্কেয়ার মি, যে তুমি আমাকে ভয় দেখাতে চাইছো তো? ওয়েল, হিয়ার ইজ টু ইউ, লুক। অ্যান্ড অফ আই উড গো ফর অ্যানাদার লেন্থ অফ দ্য ফুল। তারপরে আমি সেই ভয়টাকে বলতাম, তুমি আমাকে ভয় দেখাতে চাইছো তো, আই নাও, তোমাকে আমি এটা দিলাম। এটা বলে আমি আর একবার ওই পুলটার দৈর্ঘ্যাক্তি মানে লম্বালম্বি আর একবার সাঁতরে নিতাম। দিস ওয়েন্ট অন আনটিল জুলাই, এবং এরকম জুলাই পর্যন্ত চলেছিল। বাট আই ওয়াজ স্টিল নট স্যাটিসফাইড, কিন্তু এখনও আমি সন্তুষ্ট ছিলাম না। আই ওয়াজ নট শিওর দ্যাট অল দ্য টেরর হ্যাড লেফট, কারণ আমি এ ব্যাপারে নিশ্চিত ছিলাম না যে আমার যে ভয়টা ছিল বা সন্ত্রাস ছিল সেটা সবটা চলে গেছে কিনা। সো আই ওয়েন্ট টু লেক আইল্যান্ড, তো সেই জন্য আমি এবার পুল ছেড়ে লেক আইল্যান্ডে গেলাম। অ্যান্ড সোয়াম 2 miles অ্যাক্রস দ্য লেক অফ স্ট্যাম্প অ্যাক্ট আইল্যান্ড, এবং ওই আইল্যান্ডের একটা লেক ছিল স্ট্যাম্প অ্যাক্ট আইল্যান্ড, সেইটাতে আমি সাঁতার কেটেছিলাম 2 মাইল, মানে 2 মাইল সাঁতার কেটেছিলাম স্ট্যাম্প অ্যাক্ট আইল্যান্ডে। আই সোয়াম দ্য ক্রল, ব্রেস্ট স্ট্রোক, সাইড স্ট্রোক অ্যান্ড ব্যাক স্ট্রোক, মানে সাঁতারের যা যা উপায় আছে প্রত্যেকটা পদ্ধতি আমি ওখানে ট্রাই করেছিলাম। অনলি ওয়ান্স ডিড দ্য টেরর রিটার্ন, এবং এরকম 2 মাইল যখন আমি সাঁতরেছিলাম শুধুমাত্র একবার সেই আমার পুরনো সন্ত্রাসটা ফিরে এসেছিল। ওয়েন আই ওয়াজ ইন দ্য মিডল অফ দ্য লেক, যখন আমি ওই লেকটার মাঝখানে ছিলাম। আই পুট মাই ফেস আন্ডার, আমি যখন আমার মুখটা জলের নিচে নিয়ে গিয়েছিলাম। অ্যান্ড স নাথিং বাট বটমলেস ওয়াটার, এবং নিচে গিয়ে যখন দেখলাম কিচ্ছু দেখতে পাচ্ছিলাম শুধুমাত্র অন্তহীন জল, বা মানে জলের কোনো তল নেই এরকম একটা ব্যাপার যখন দেখতে পাচ্ছিলাম, দি ওল্ড সেন্সেশন রিটার্নড ইন মিনিয়েচার, এবং সেই আমার যে পুরনো ভয়ের অনুভূতি সেটা ফিরে এসেছিল ইন মিনিয়েচার, বাট কিন্তু খুবই ক্ষুদ্র আকারে। আই ল্যাফড অ্যান্ড সেড, এবং তখন আমি হেসে বলেছিলাম, ওয়েল মিস্টার টেরর, হোয়াট ইউ থিঙ্ক ইউ ক্যান ডু টু মি। টেররকে আমি বলেছিলাম কি, মিস্টার টেরর, তোমার কি মনে হয় তুমি আমাকে কী করতে পারো? ইট ফ্ল্যাড অ্যান্ড সোয়াম অন, এবং যখনই এটা আমি বলেছিলাম তখনই ওই ভয়টা পালিয়ে গিয়েছিল উড়ে, অ্যান্ড সোয়াম অন, এবং আমি আবার যে সাঁতার কাটছিলাম সেটা আমি কন্টিনিউ করেছিলাম, এটা পার করেছিলাম। ইয়েট আই হ্যাড রেসিডুয়াল ডাউটস, কিন্তু তা সত্ত্বেও আমার এখনও সন্দেহ ছিল। সন্দেহটা যদিও বেশি না, মানে খুবই ক্ষুদ্র, কিন্তু তাও ছিল। অ্যাট মাই ফার্স্ট অপরচুনিটি আই হারিড ওয়েস্ট, এবং প্রথম যখন আমি সুযোগ পাই তখনই আমি হন্তদন্ত ওয়েস্ট পশ্চিমের দিকে যাত্রা করি। ওয়েন্ট আপ টু থিয়েটেন গিয়েছিলাম, টু কনরাড মেডোজ, এবং এটা এমন একটা জায়গা সেখানে মেডোজ মানে যেখানে ঘাস থাকে, জলাভূমি থাকে, সেরকম একটা জায়গাতে গিয়েছিলাম। আপ দি কনরাড ক্রিক ট্রেল to meet glacier and camped in the high meadow by the side of ওয়ার্ম লেক। ওই যে বলছিলাম ওয়ার্ম লেকের আগেও গিয়েছিলাম, কিন্তু সেখানে যেহেতু জলের আমার একটা ভয় ছিল সেখানে আমি উপভোগ করতে পারিনি। সেই জন্য যখন আমি ভয়টা মনে হলো যে কাটিয়েছি, এবং সেই সন্দেহটা দূর করতে যে সত্যি আমি ভয়টাকে পুরোপুরি ওভারকাম করতে পেরেছি কি না, তো আমি সেখানে গিয়েছিলাম সেই জায়গাটাতে। এবং হাই মেডোজ মানে খুব উঁচু একটা জায়গা, সেখানে তার পাশে একটা ওয়ার্ম লেক বলে একটা জায়গা আছে যেটা একটা লেকের নাম, সেখানে যে আমরা ক্যাম্প করেছিলাম, মানে তাঁবু খাটিয়েছিলাম। দি নেক্সট মর্নিং, পরের দিন সকালে, আই স্ট্রিপ মানে আমি আমার জামা কাপড় খুলেছিলাম, ডাইভড ইনটু দ্য লেক, এবং ওই ওয়ার্ম লেকে ঝাঁপ দিয়েছিলাম, অ্যান্ড সোয়াম অ্যাক্রস টু দি আদার শোর অ্যান্ড ব্যাক, এবং তারপরে অন্য পাড়ে গিয়েছিলাম, ওই পুরো লেকটাকে সাঁতার কেটে অন্য পাড়ে গিয়ে আবার ওখান থেকে ফিরে এসেছিলাম।
জাস্ট অ্যাজ ডগ কর্প্রন ইউজ টু ডু। মানে আমার একটা বন্ধু ছিল ডগ কর্প্রন, সে এটা প্রায়ই করতো এবং আমারও ইচ্ছা ছিল সবসময় এটা করার। এইবারে আমি এটাকে করতে সক্ষম হয়েছিলাম। আই শাউটেড উইথ জয়। যখন আমি দেখলাম যে হ্যাঁ এটা আমি করতে পেরেছি, তখন আমার মনে হলো যে আমার আর কোনো ভয় নেই জলের প্রতি। আই শাউটেড, আমি আনন্দের চিৎকার করে উঠেছিলাম। অ্যান্ড গিলবার্ট পিক রিটার্ন দি ইকো, এবং গিলবার্ট পিক সে আমার এই যে চিৎকার তার উত্তর দিয়েছিল, মানে সেও আমার সঙ্গে গিয়েছিল। আই হ্যাড কনকার্ড মাই ফিয়ার অফ ওয়াটার, এবং সেটা থেকে আমি বুঝতে পেরেছিলাম যে আমার জলের প্রতি যে ভয় ছিল সেটাকে আমি জয় করতে পেরেছি। দ্য এক্সপিরিয়েন্স হ্যাড এ ডিপ মিনিং ফর মি। না, এই পুরো ব্যাপারটা থেকে আমার যে উপলব্ধি সেটা আমি একটু বলছি। এই যে আমার অভিজ্ঞতা হ্যাড এ ডিপ মিনিং, এটা খুব একটা গভীর একটা মানে আছে। অ্যাজ অনলি দোজ হু হ্যাভ নোন স্টার্ক টেরর অ্যান্ড কনকার্ড ইট ক্যান অ্যাপ্রিশিয়েট। এবং এই যে অভিজ্ঞতাটা সেটা তারাই বুঝতে পারবে যারা এরকম একটা স্টার্ক মানে কঠিন সন্ত্রাসের মুখোমুখি হয়েছে বা কঠিন সন্ত্রাসকে অনুভব করার অভিজ্ঞতা পেয়েছে। মানে যাদের এই অভিজ্ঞতাটা হয়েছে তারাই এটাকে বুঝতে পারবে এবং তারাই এটা অ্যাপ্রিসিয়েট করতে পারবে, মানে তারাই বুঝতে পারবে যে আমি কত বড় কাজ করেছি। ইন ডেথ দ্যার ইজ পিস। পুরো ব্যাপার থেকে এটাই আমার অভিজ্ঞতা যে মৃত্যুতে কিন্তু শান্তি আছে। দের ইজ টেরার অনলি ইন দি ফিয়ার অফ ডেথ। কিন্তু এই যে ভয়টা বা সন্ত্রাসটা কোথায়? সন্ত্রাসটা হচ্ছে মৃত্যুর ভয়, এটাতেই সন্ত্রাস। কিন্তু আদতে মৃত্যু সেটাতে কিন্তু শান্তি আছে। অ্যাজ রুজভেল্ট নিউ ওয়েন হি সেড, এবং রুজভেল্ট এই কথাটা উপলব্ধি করেছিলেন, এবং এই উপলব্ধি করেছিলেন বলে উনি বলেছিলেন যে অল উই হ্যাভ টু ফিয়ার ইজ ফিয়ার ইটসেলফ। যে আমাদের যে জিনিসটা ভয় পাওয়া উচিত সেটা হচ্ছে ভয় নিজেই। Because I had experienced both the sensation of dying and the terror that fear of it can produce. কারণ আমার দুটো অভিজ্ঞতাই হয়েছে। একটা অভিজ্ঞতা হয়েছে যে মৃত্যু, সেই মরার অভিজ্ঞতা, যেন মৃত্যুর আগে মানুষের কীরকম অভিজ্ঞতা সেটাও হয়েছে। আর মৃত্যু ভয়, সেটা থেকে যে সন্ত্রাসের সৃষ্টি হয় এবং সেটা কি করতে পারে সেই অভিজ্ঞতাটা আমার হয়েছে। তো এই দুটো অভিজ্ঞতা থেকেই বলছি দি উইল টু লিভ সামহাউ গ্রিউ ইন ইন্টেন্সিটি। এবং এই দুটোর মধ্যে একটা জিনিসই আমার কাছে স্পষ্ট, যে বেঁচে থাকার যে ইচ্ছা সেইটাই বড় হয়ে ইন্টেন্সিটি মানে তার তীব্রতাটাই সবসময় বেশি হয়ে দেখা যায়। এবং যখনই এটা হয় তখনই সেটা থেকে একটা মৃত্যুর জন্য ভয় আসে, এবং সেই মৃত্যুর ভয় থেকেই একটা সন্ত্রাসের সৃষ্টি হয়, এবং সেই সন্ত্রাস থেকেই কিন্তু মানুষের আমার সঙ্গে যে অভিজ্ঞতাগুলো পুলের নিচে হয়েছিল, যে আমার সব হাত পা প্যারালাইজ পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেছিলো, আমার মাথাটা দপদপ হয়েছিল, এই সমস্ত জিনিসগুলো হয়। কিন্তু আমরা যদি মৃত্যুকে দেখি যে মৃত্যুর এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু ইটস ভেরি পিসফুল, মৃত্যুতে কিন্তু শান্তি আছে। অ্যাট লাস্ট আই ফেল্ট রিলিজড, এবং শেষে আমি অনেকটা আশ্বস্ত হয়েছিলাম। ফ্রি টু ওয়াক দি ট্রেলস, এবং আমি ট্রেলস মানে পাহাড়ি পথ বলতে পারে, পাহাড়ি পথ দিয়ে আমি খুব স্বাধীনভাবে মুক্তভাবে ভয়শূন্যভাবে হাঁটতাম। ক্লাইম দ্য পিকস, পাহাড়েও চড়তে পারতাম। অ্যান্ড ব্রাশ সাইড ফিয়ার, এবং ব্রাশ সাইড ফিয়ার মানে যেখানে যেখানে আমার ভয় লাগতো সেই ভয়টাকে আমি জয় করতে সক্ষম হতাম। তার মানে আমি শিখে গেছিলাম যে ভয়কে কীভাবে জয় করতে হয়। এর একটাই উপায় আছে, যদি আমার যে মৃত্যুর যে ভয়, সেই মৃত্যুর ভয়টাকে যদি আমরা জয় করতে পারি, মানে এটাকে আমি যদি রিয়েলাইজ করতে পারি যে ডেথ ইজ পিসফুল এবং মৃত্যুরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তাহলেই দেখবে আসলে আমাদের মনে যে ভয় সেটাকে আমরা ওভারকাম করতে পারবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ ফর লিসনিং, হ্যাভ এ ওয়ান্ডারফুল ডে, টাটা।